আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে সকাল সকাল রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রান্না করছি, এই যে কলমি শাক সেদ্ধ করছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি মাছটা রান্না করব। এগুলো তেল গরম হয়ে গেছে আর জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে মাছটা ভেজে রেখে দিয়েছি, এই মাছটা রান্না করব। সেজন্য ভাবলাম যে আজকে রান্নার ভিডিও দেখাই, বন্ধুদের সঙ্গে রান্নাও করা হবে আর বন্ধুদের সঙ্গে একটু গল্প করেও নেওয়া হবে। সেজন্য সকাল সকাল চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। রান্নাটা করি। এই যে বন্ধুরা, আমি আদা রসুন দিয়েছি অল্প, বেশি দিইনি, অল্পই দিয়েছি, কারণ মাছে তো বেশি আদা রসুন লাগে না, অল্পই লাগে, সেই জন্য অল্পই দিয়েছি। আর আমি মশলাগুলো একে একে দিয়ে নিই। কী মশলা দিচ্ছি তখন তোমাদেরকে বলে দেবো। এই বন্ধুরা, আমার মশলা দেওয়া হয়ে গেছে। আমি নুন দিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর একটু অল্প করে পানি, কারণ মশলাটা রান্নায় লেগে যাবে, তলায় পুড়ে যাবে, পুড়ে গেলে ভালো লাগবে না, এই জন্য একটু অল্প করে পানি দিয়েছি। এবার মশলাটা কষিয়ে নেব। আর চলো শাকটা সেদ্ধ হয়েছে কি দেখি। এই যে আমার মাছের পেঁয়াজটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পানি দিয়ে দেবো, বেশি ঝোল করবো না, অল্প পরিমাণে পানি দেবো, এই জন্য একটু রসালো রসালো হবে, কারণ ঝোল বেশি ভালো লাগে না, তরকারি সব আছে, এই জন্য অল্প অল্প করে করবো। আর ঝোল কেউ ভালোও লাগে না খেতে। তাই চলো পানি দিয়ে দিই। এই যে পানি দিয়ে দিয়েছি, আর পানিটা ফুটে উঠবে তখন মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আর এদিকে আমার শাক সেদ্ধ হয়ে গেছে, আমি একটু রসুনের ফোড়ন দিয়ে নেব। তাহলে চলো আমি রসুনটা থেতো করে নিই। এই যে আমার ঝোলটা ফুটে উঠেছে, একে একে করে মাছটা দিয়ে দেবো। যে আমার একে একে করে মাছগুলো ফুটে উঠেছে। এবার এটা হওয়া দিয়ে অপেক্ষা করি। আর আমি তখন রসুনটা ছিলে নিই। এই যে রসুনটা ছিলে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা, শাকটা ফোড়ন দেব। এই যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আবার গরম হোক, তারপর একে একে দেবো ফোড়নের জিনিসগুলো। তেল গরম হয়ে গেছে, আর শুকনো লঙ্কাটা আর রসুন থেতো করা দিয়ে দিলাম ফোড়নে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আমার একটা কথা বলার ছিল, একটা কথা বলার আছে। আমি রান্নাটা করতে করতেই তোমাদেরকে বলবো কথাটা। শোনো, আমার এটা ফোড়নটা লাল হয়ে গেছে, রসুনটা, এবার শাকগুলো দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এবার বলি কথাটা। আমি ভিডিও বানিয়ে, আমি সবারই একটা স্বপ্ন থাকে, একটা শখ থাকে, সেই শখে ভিডিও বানাই। আমারও আছে একটা শখ বা একটা স্বপ্ন, তো আছেই বলছি, ভিডিওটা বানাই। যাই হোক, ভিডিওটা আমি তো বলি না যে আমি খুব ভালো বানাই বা তোমরা সবাই দেখো। আমি পোস্ট করেই তোমাদের যাদের দেখার হয় দেখবে, আর যাদের দেখতে ভালো লাগবে না তারা দেখবে না, ওপর দিকে উঠিয়ে ফেলে দেবে, ব্যাস হয়ে যায়। কিন্তু বন্ধুরা, তোমাদের আমি নিজেও থেকেও বলি না যে সাবস্ক্রাইব করবে। একটা ভিডিও বলেছি কি, আমি কাউকে বলিনি, কারণ ভিডিও বানাই, যাদের ভালো লাগে তারা দেখবে, যাদের ভালো লাগবে না দেখবে না। সাবস্ক্রাইবটাও সেই তাই, ভালো লাগলে করবে, নাহলে করবে না। কিন্তু তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো ঠিকই, কিন্তু
আবার দেখা যাচ্ছে সাবস্ক্রাইবটা তোমরা উঠিয়ে নিচ্ছ। কিসের জন্য বন্ধুরা? সাবস্ক্রাইবটা যদি করতেই হয় করবে, আর যদি উঠাতে হয় তাহলে করার কী দরকার, তাই না? আমার না হয় না হবে, সাবস্ক্রাইব বাড়বে না বাড়ুক সেটা যায় আসে না, বাড়লে তো সবাই একটা স্বপ্ন যে বাড়ুক, আমিও চাই। তোমরা যদি একটু সাহায্য করবে তবেই তো একটা লাগবে, তোমরা নতুন বন্ধুকে সাপোর্ট করবে, আমিও সাপোর্ট করবো, এরকমই তো হচ্ছে। যাই হোক, তোমরা সাপোর্ট করছো, আবার সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, ওটা তো আমার চ্যানেলের ক্ষতি হবে। তোমরা প্লিজ এরকম কেউ করো না বন্ধুরা। যাদের করতে মনে যাবে সাবস্ক্রাইব তারা করবে, আর যাদের মনে যায় না করা যাবে না, নতুন এখনও কিছুই হয়নি, গ্রো হয়নি, তোমরা করো না। আমার একটা সাফ কথা, আমি ভিডিও বানাই, তোমাদের দেখতে হলে দেখবে, না হলে দেখবে না। সবারই একটা আশা থাকে, স্বপ্ন থাকে একটা ভিডিও করার, আমারও আছে। তা তোমরা এইভাবে কেন করছো বন্ধুরা? যারা উঠতে চাই তারা পা ধরে নিচের দিকে টেনে নামিয়ে দিচ্ছে। কেন? তোমরা নিজেরাও করো, নিজেরাও ওঠো। তোমরা সেটা না করে অন্যের পেছনে কেন লাগছে? আমি এতদিন ভিডিও বানাই, 2 মাস ধরে, আমি কারোর নামে কোনো কথা বলি না, নিজে যেমন পারি তেমন ভিডিও বানাই। আমি তো ভালো পারি না, ঠিক আছে, যেমন পারি চেষ্টা করি বানানো, যাকে একটা শখ আছে বানাই। কিন্তু তোমরা এই কাজটা প্লিজ করো না। তোমরা দেখা হলে দেখবে, না হলে দেখবে না, কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব কেউ করবে না। আমার সাবস্ক্রাইব দরকার নেই তোমাদের। যারা মন থেকে ভালোবেসে করবে সেটা ঠিক আছে, যে আমার বন্ধু হবে তাদের আমি বন্ধু হব, কিন্তু তোমরা এই কাজটা একদম করতে যেও না। যাই হোক, আমার এই কথাটাই বলার ছিল। আমি দেখলাম সাবস্ক্রাইব ছিল, আবার দেখি আনসাবস্ক্রাইব করে দিয়েছি একজন, কিন্তু এরকম কেউ করো না, কাউকে এরকম করতে নেই, কারো চ্যানেলই, বড়ো হোক আর ছোটোই হোক, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করতে নেই। যাই হোক বন্ধুরা, আমার শাকটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর আমার এদিকে মাছটাও রেডি হয়ে গেছে, চলো তাহলে নামিয়ে নিই। এই জন্য বিকাল হয়ে গেছে, আর বিকেলে একটু আমার বোনটাকে বললাম চো আমাদের দিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর আমার দিদির বাড়ি একটু টমেটো আর পুঁই শাক দিয়ে আসি। আমাদের জমির টমেটো আর পুঁই শাক আমার কাকা নিয়ে এসেছে, দিয়ে ভাবলাম যে তাহলে একটু দিদির ঘর দিয়ে আসি, দুটোই তো দিদি আছে এখানে, দুজনাকে একটু একটু করে দিই। তা চলো, এই যে আমার একটা দিদিকে দিয়ে চলে আসলাম। বাড়ির ভিতরে আর ভিডিও করিনি, তাড়াতাড়ি যেতে হবে, কারণ 5:30 বেজে গেছে, বাড়ি আসতে আমার সন্ধে হয়ে যাবে। এই জন্য চলো আমি দিয়েই তোমাদের সঙ্গে একবারে রাত্রিবেলা আসবো। তা চলো, এই জন্য দিয়ে চলে এসেছিলাম, রাত হয়ে গেছে এখন। আমাদের খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর আসিফের প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা, ও নাকে ড্রপ দিচ্ছে, দেখো বন্ধুরা, ও নিজে নিজে নাকে ড্রপ দিচ্ছে, নাকটা মানে নিঃশ্বাস নিতে পারছে না, নাক বুঝে গেছে, এই জন্য ও নিজে নিজেই নাকে ড্রপ দিচ্ছে। এই দেখো, ওর ছেলের আমার খুবই ঠান্ডা লেগেছে, আমি বলছি দাও আমি দিয়ে দিই, তারপর আমাকে দিল, ও বেশ তুমি তাহলে ভালো করে দিয়ে দাও। ও তো দিতে পারছে না নিজে নিজে ভালো করে, বাচ্চা ছেলে দিতে পারে, এমনিতেও নিজে নিজে কিচ্ছু করতে পারে না, তার ড্রপটা কী করে দেবে। চলো আমি তাহলে ওর নাকের ড্রপটা দিয়ে দিই। চলো, নাকের ড্রপ দেওয়া হয়ে গেছে, আর ও সেই ফোন তো ছাড়বে না। আর আমাদের এখানে বন্ধুরা খুব বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি ঝড়, খুব বৃষ্টি ঝড় হয়েছে। আমি দেখাতে পারিনি, কারণ আমি সেই সময় রান্না করছি, এদিকে লঙ্কা তোলা হচ্ছিল, এই জন্য আমি সম্পূর্ণ দেখাতে পারিনি। আর এখানে বাইরে বিছানা করে দিয়েছি, আমার কাকা আর তোমার দাদা ভাই শোবে, 2 শ্বশুর জামাই, এই জন্য এখানে বিছানা করে দিয়েছি, কারণ আমার তো একটা ঘর, তোমরা তো সবাই জানো, এই জন্য ঘরে এরকম শুতে হয়, আমরা ঘরে শোবো আর এরা বাইরে শোবে শ্বশুর জামাই। তা চলো তোমাদেরকে আমাদের বৃষ্টির ওয়েদারটা একটু দেখাই, এখন ছেড়ে গেছে, অল্প পড়ছে, আর একটু আগে প্রচণ্ড পড়ছিল। আর আমি ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আমি রান্না করছিলাম, এদিকে লঙ্কাগুলো বাইরে ছিল, ধরে ধরে সে গুটিয়ে গাটিয়ে তুলে দেওয়া, তাহলে কখন আর ভিডিও করা হবে, এই জন্য এখনই একটু দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা কতটা। তা যাই হোক, আজকে আর বেশি ভিডিওটা বড় করলাম না, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।